ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়কে আপদ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পানিহাটির বেহাল দশা নিয়ে বারবার খোঁচা দিতে পিছুপা হননি তিনি। আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের 7ম দফায় নির্বাচন। তার আগেই জোর কদমে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচার। এদিন দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ভোট প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি সাংসদ হলে প্রধানমন্ত্রীকে বলে সৌগত বাবুকে এত মিথ্যে কথা বলার জন্য পদ্মশ্রীর পুরস্কার পাইয়ে দেওয়ার জন্য আবেদন করব। অপদার্থ ও মিথ্যেবাদী সাংসদ, এমনটাও বলতে তিনি কিন্তু পিছু পাননি। তার সাথে দুর্নীতিগ্রস্ত পৌরসভার লোক মিলে মানুষের জীবনে ছিনিমিনি খেলছে। একের পর এক বিষয় নিয়ে পানিহাটি পৌরসভার বিরুদ্ধে সোচ্চার হন এদিন এই দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। বেলঘরিয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে কামারহাটি পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শুরু হয় দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থীর ভোট প্রচার। কামারহাটি পৌরসভার অন্তর্গত 4 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় শেষ হয় এই দিনের এই মিছিল। কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়ে পা মেলান প্রার্থী নিজে। পায়ে হেঁটে এলাকার মানুষদের সাথে পরিচিতি তৈরি করতে প্রার্থী নিজে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ভোট প্রচার সারেন। এমনকি রাস্তার ধারে প্রার্থীকে দেখবার জন্য অপেক্ষারত কচি কাচাদের হাতে এই নিজের পকেট থেকে বার করে লজেন্স উপহার হিসেবে তুলে দেন প্রার্থী শিলভদ্র দত্ত। আমি যদি সাংসদ হই, আমি প্রথম প্রধানমন্ত্রীকে অনুরোধ করব মিথ্যে কথা বলাতে একটা পদ্মশ্রী দেওয়া উচিত, এবং সেটা সৌগত রায় পাবে। কারণ উনি বলেছিলেন কদিন আগেই যে পানিহাটিতে 24 ঘন্টা পানীয় জল দেওয়া হচ্ছে, আর আজ সকালেই ওনার নামে চিৎকার করে ওনাকে গালাগাল দিচ্ছে স্থানীয় মানুষরা, শুধু হিন্দু মানুষ নয়, হিন্দু মুসলমান সবাই মিলে। একটা অপদার্থ মিথ্যেবাদী সাংসদ, তার সঙ্গে দুর্নীতিগ্রস্ত কিছু পুরসভার লোক মিলে শুধু পানিহাটি নয়, এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। পানীয় জলের অভাব শুধু পানিহাটি নয়, দমদমে মানুষকে জল কিনে খেতে হয়। এই সব অঞ্চলের মানুষেরও পানীয় জল, আবর্জনা সব কিছু রয়েছে। আর অপদার্থ মানুষটা রবীন্দ্র ট্যান্ডনের সঙ্গে নেচে আর সাঁতার কেটে মানুষের সামনে বলছেন আমরা সবাই ভালো আছি। তাই সবার আগে বলবো, এই আবর্জনা দূর করতে বা পানীয় জলের সমস্যা মেটানোর আগে সবথেকে বড় আপদটাকেই যদি পানিহাটি এই দমদম থেকে লোকে সরিয়ে দেয়, তাহলে সব সমস্যা মিটবে। এই আপদটা থাকাকালীন কিচ্ছু হবে না। উনি তো লেক গার্ডেন্সে থাকেন, সকালবেলা থেকে জল ভর্তি বোতল নিয়ে এসে বাড়ি আছে। আর এখানে এসে যে বাড়িতে যান, ওনার প্রিয় কিছু মানুষ আছেন, প্রিয় সাথী, প্রিয় সঙ্গী, প্রিয় বান্ধবী কিছু আছেন, তাদের বাড়িতে গিয়ে ভালো মন্দ খান আর ওখানকার কেনা পানীয় জল খান। উনি বুঝবেন না এখানকার মানুষের পানীয় জলের কি সমস্যা। কিন্তু পানিহাটি কেন, সব জায়গাতেই তো কাঠগোড়ায় আসছে। সৌগতবাবুর কাজের নমুনা তো লোকে দেখেছে। একজন মনোরঞ্জনকারী নেতা একটু ছুটিতে গেছে, তাই আরেকজন মনোরঞ্জনকারী নেতার জন্ম হয়েছে। তাই শর্ট প্যান্ট পরে সুইমিং পুলে সাঁতার কাটাটা এই বিরুদ্ধে নয়, ভালো জিনিস, ভালো ব্যায়াম। কিন্তু ওই ছবিটা ওই ধেড়ে একটা কী বলবো, আর কিছু বলার নেই, ভাষা নেই, বললে আবার নির্বাচন কমিশন ধরতে পারে। ওই রকম চেহারার একটা মানুষ, সে শর্ট প্যান্ট পরে কে বা সেটা দেখাচ্ছে, ফেসবুকে দিচ্ছে। তাই এই মনোরঞ্জনের জন্য একটা ভালো মানুষ আছেন, এরা বেঁচে থাকুন, মনোরঞ্জন করুন, সাংসদ যেন না হয়। ওটা মানুষের রাগের কথা, ক্ষোভের কথা। মোদিজি যে সাধারণ মানুষের কথা ভাবছেন, বারবার প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছে। প্রত্যেকটা মানুষের বাড়িতে পানীয় জল পৌঁছানোর প্রকল্পটা মোদিজির করা, সেই প্রকল্পের টাকা চুরি করে বাড়ির সুইমিং পুলে জল যায়, বাড়ির ছাদে সুইমিং পুলে, মানুষের ঘরে জল যায় না। তাই যারা এই চুরি করছে তাদের সরাতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাড়িতে বাড়িতে ছাদ করতে হবে, সেই ছাদের টাকা গরিব মানুষ পায় না, ভাইপোর বাড়ির ছাদের উপর সুইমিং পুল তৈরি হয়। তাই এগুলোকে না সরালে কেউ কথা রাখে না নয়। পশ্চিমবাংলার মানুষের সঙ্গে এতদিন যারা রাজনৈতিক দলগুলো এসেছিল, তারা কেউ কথা রাখেনি। বিজেপিকে তাই বলছি, একবার সুযোগ দিন, কথা রাখে কি না দেখুন, তা না হলে প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, প্রতিশোধ নেবেন। বিজেপি কথা রাখে, নরেন্দ্র মোদী যা বলেন সেটা রাখেন, বারে বারে কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন। বেলঘরিয়া থেকে সেঞ্চুরি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।